কাল রাত থেকে কে জানে ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে বাঁধব না হলে সে যাবে উড়ে। দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে। ও টেল মি যাব কোথায় FIR লেখাতে। কাঁদছিস কেন? কে মরেছে? স্যার আপনি ভুল ভাবছেন, গোপী তো এখন গান গাইছেন। গান গাইছে মনে তো হচ্ছে না। এখানে আয়। গোপী, পুলিশ থানাতে সং ভেরি রং। না স্যার, এইটা হইল কি আমার মনের ভাব, মাঝে মাঝে বাইরে বাইরে পড়ে। আমার ব্যাকগ্রাউন্ডটা মিউজিক্যাল ছিল তো। মনে তো হয় না। আসলে কি জানেন, আমার বাবা ছিলেন খুব ভালো তবলা বাজাইয়ে। কোথায় বাজাইতে জানেন? কোথায়? বাইজি বাড়িতে। হ্যাঁ? কোথায়? আরে কোন কোঠায়, মুন্নি বাইয়ের না চম্পা বাইয়ের? চম্পা বাইকে জিজ্ঞেস করিস, খুব ভালো করে চেনে আমাকে। স্যার আপনি কি 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 আমি কি কি দেখছিস আমাকে? আরে গত মাসে মনে নেই তোর? আমি তো কোনো রেড করতে গেছিলাম। ও ও স্যার, আমি তো চম্পা ভাই আর মুন্নি ভাইয়ের কথা কইতাছি না, আমি তো চন্দ্রমুখীর কথা কইতাছি। হ্যাঁ, চন্দ্রমুখী কোঠাতে? আরে স্যার, কি সুন্দর কোমর ছিল ওর, কি সুন্দর চেহারা ছিল, কি দারুণ মাল ছিল স্যার। আচ্ছা, মানে এখানে আশা আর ওখানে বিপাশা। হ স্যার, আমার বাবা ওখানে তবলা বাজাইতো আর আমি মুজদার সুর তৈরি করতাম। যদি আমি পুলিশ না হইতাম তো তুই কিছুই হতিস না, কারণ যার কিছুই হয় না সেই পুলিশ হয়। কি ভাই, থানায় বসে পান কি করে খাচ্ছিস? ব্রহ্মচারী। বাহ 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 বাহ। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসন গ্রহণ করুন, আর লজ্জা পাবেন না। আরে এর চরিত্রের পরিবর্তন কি করে হলো গোপী? আরে আরে, চরিত্র পরিবর্তন কারোর হয়নি। আমি তো বলছি আপনি একটু পরিবর্তন দেখিয়ে দিন। সেই সময়কার বাইজি দেখিও না ন্যাকামি, দেখাও তো একটু নাচ। আরে চুপ! আমায় দেখে তোর নাচ গান করা মুজরা করা বাইজি মনে হচ্ছে? মনে তো হয় না, কিন্তু অনেক শুনেছি তোমার নামে। কে বলেছে? কার থেকে শুনেছিস? কার থেকে শুনেছিস? আরে কেন এত অ্যাগ্রেসিভ হচ্ছ? গোপী তো বললো। কি বে, ঘাটের মরা বুড়ো দামড়া, বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে কি? না না ম্যাডাম, আমি আপনার ব্যাপারে থোড়ি কইছি। আবে ওই, তুই তো বললি যে তোর বাবা ওখানে চন্দ্রমুখী করে তবলা বাজাতো। তবলা? আরে ভাই, ইনার ওখানে থোড়ি, সে তো দেবদাসের যে পারো আছে না চন্দ্রমুখী, ওখানে তবলা বাজাইতো। হ্যাঁ? জল কোথায়? খুব ব্রহ্মচারী সাজেশক। আয় চল লকআপের ভিতরে, আমি তোকে দেখাচ্ছি মুজরা। দেখো, তুমি বুঝতে পারছো না আমাদের একটা ভুল হয়ে গেছে, আর মানুষ মাত্রই তো ভুল হয়। আর তুমি কেন বুঝতে পারছো না যে আমি... ম্যাডাম, কি তোর কি হচ্ছে? হ্যাঁ, তখন থেকে ফাটা ঢোলের মতো বেজেই চলেছিস। আমি এখনো বাজলাম কোথায় ম্যাডাম? না তাহলে বেজে নে, আজ তো এখানে সবাই বাজছে। ম্যাডাম, আমি এমন কিছু দেখে এলাম ম্যাডাম, যা দেখে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। না বুলবুলে, তোমার কথায় আমার মন দুঃখ পেল। আমরা তো পুলিশ, আমাদের কেন লজ্জা হলো? বল বল কি হয়েছে? ম্যাডাম টিভিতে আমি একটা সার্ভে দেখলাম। ওই সার্ভেতে এটা বলা হয়েছে যে পুরো দেশে একটা পুলিশ থানা আছে, শুধু একটা পুলিশ থানা আছে যেখানে কখনো সুবিচার মেলে না। ওই পুলিশ থানা কোনটা জানেন? কোনটা ওই পুলিশ থানা? এই ইমান পুলিশ থানা। এটা শুনে আপনি চমকালেন না? কার মরণ এসছে? যা তুই গিয়ে ধরে নিয়ে আয় ওকে, যে এই রিপোর্ট লিখেছে ওর গলাতে এক মিনিট চোটালা, অ্যাটেনশন অ্যাটেনশন। না মানে তুমি বাদ। দেখো, আজ থেকে ইন্সপেক্টর পান্ডে থাকাতে এই থানায় হবে শুধু সুবিচার। স্যার, আমের আচার না কুলের আচার? বাইরে দোকান আছে, নিয়ে আসি। আবে কানটা পরিষ্কার কর, সুবিচার বলছি, সুবিচার। যাও নিজের কাজ করো। অপদার্থ যত সব। তুই কোথায় যাচ্ছিস? কি ভাই, তুই তো ডান্স দেখবি বলছিলিস, মুজরা দেখবি বলছিলিস। আরে না না, তুমি একদম ভুল ভাবছো। দেখো মহারানী, আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস করছিলাম যাতে আমরা ওই ইনফরমেশনটা পেয়ে যাই না যে মুজরা কোথায় কোথায় হয়। তাহলে দুজনে ওইসব জায়গায় গিয়ে রেড মারবো। আমরা রেড মারবো। রেড মারবো না, রেড করবো। হ্যাঁ, আর তোর রেড তো আমি করবো। বন্ধু বন্ধু
বন্ধু আরে এই নামে এখানে কেউ নেই, যাও এখান থেকে। বন্ধু আমি তো তোমার সাথে কথা বলছি। আরে আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার নাম ধরে কথা বলো না। আমার নাম মুলায়ম সিং গুলগুলে। হ্যাঁ গুলগুলে বাবু, আমি কিন্তু একজন গীতিকার। হ্যাঁ দেখতেই পাচ্ছি। কিন্তু নিজেকে বিক্রি করি না। আরে এখানে রোজ এলে বিক্রি হয়ে যাবে। বাবা না, কিছু না, নাম বলো। আমার নাম হলো ঘায়েল সানাই। বাবা কি ভালো কথা, ঘায়েলও আছে সারাইও আছে, আধা বোন আধা ভাই। কিছু না কি কাজ? আমি না এখানে একটা এফআইআর লেখাতে এসেছি। বন্ধু এখানে সবাই এফআইআর লেখাতেই আসে। ম্যাটার বলো, ম্যাটার। ম্যাটারটা হলো আমার কবিতা না ও চুরি হয়ে গেছে। হ্যাঁ। কবিতা চুরি হয়ে গেছে না পালিয়ে গেছে? আরে ও পালাবে কি করে? ওর কি পা আছে যে পালিয়ে চলে যাবে? ও মাই গড, বিকলাঙ্গ? না, আমার যে কবিতা সে খুব সক্ষম। ও যদি চায় সমস্ত দেশে আগুন লাগিয়ে দিতে পারে। দেশে আগুন মানে কনস্পিরেসি? দেখুন দাদা, সত্যি করে বলুন, আপনি আর এই আপনার এই কবিতা কাদের হয়ে কাজ করেন? যারা বেশি পয়সা দেবে তাদের জন্য। দেখুন আমাদের যে সাহেব আছে না, ভেতরে আছে, আপনি ওনার সঙ্গে গিয়ে দেখা করুন। ওকে। এটা কি? ঘায়েল সানাই। ও আচ্ছা। বাবারে, এ তো খুবই খতরনাক বিষয় মনে হচ্ছে। ম্যাডামকে বলতে হবে। ম্যাডাম! কি ভাই, কি আইটেম ভাই! বাস একবার যদি আমার ঘুষের পেটিটা ভরে যায় না, তাহলে সারা জীবন 2টো পেগ, 2টো এগ আর 2টো লেগের বন্দোবস্ত হয়ে যাবে। এক্সকিউজ মি। আরে কোথায় আসছেন? কে আপনি? আগে আমার রচনা। হোয়াট আ বিউটিফুল নেম। হ্যাঁ, ও সত্যি খুব সুন্দর। আসেনি আপনার সাথে? ওর জন্য তো এফআইআরটা লেখাতে এসেছি। ও না চুরি হয়ে গেছে। কি? ইন্সপেক্টর পান্ডে থাকতে রচনা কখনো চুরি হতে পারে? কখনোই না। এফআইআর লিখে নিন। কত এজ ওর? আজকের দিন ধরলে পুরো 1 বছর হয়েছে। আরে বাচ্চা নাকি? আমার কাছে সে তো বাচ্চাই না। আবে তোর জন্য কি, গোটা পৃথিবীর জন্য বাচ্চাও। হ্যাঁ বাচ্চা তো বটে, কিন্তু এখন বাঁচতে পারবে না ও। চল ভাই বল কোথায় তোর দেশলাই? দেশলাই? হ্যাঁ শুনেছি পুরো দেশে আগুন লাগাতে চলেছে। তুই বল তোর কি প্ল্যানিং? কোন গ্যাং এর মেম্বারশিপ নিয়ে রেখেছিস বল? কিসের প্ল্যান, কিসের গ্যাং? আজ পুরো দেশে যারা সত্যি আগুন লাগাচ্ছে তাদের তো কিছু বলছেন না, আর একজন গীতিকারকে অপরাধী বলছেন। ছে! ও আরে রচনা, গীতিকার, বুঝেছি। দেখুন আমি তো মিউজিক ভেরি লাইকিং আলো। আপনি বলুন আপনার কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, আমার গান আমার সম্পদ। আমার অরিজিনাল গান একদিন চুরি করে নিয়েছে। এখন সেই গানটা সে নিজের নামে বিক্রি করতে চলেছে। চিন্তা করিস না, যখন তুই পুলিশের কাছে এসেই গেছিস। সেটাই তো চিন্তার। বেশি বড় বড় কথা বললে চিপ ছিঁড়ে হাতে ধরিয়ে দেবো। যা বাইরে গিয়ে এফআইআর লেখা। আর শোন, কারোর ওপরে তোর সন্দেহ থাকলে তার নামটাও লিখিয়ে দিবি। শুধু সন্দেহ নয়, আমি পুরোপুরি নিশ্চিত। ওর নাম হচ্ছে চোরেশ রেশমিয়া। তাহলে ঠিক আছে, ডাকুন চোরেশ পেশ মিয়াকে। নাম কি ভাই তোমার? আগে চোরেশ পেশ মিয়া। একে কি চিনিস তুই? কে? এ চোরেশ, ইনি গীতিকার যিনি আবেদন করে নিবেদন করেছেন যে তুমি ওনার সং চুরি করি। ঠিক বললাম? না এটা ঠিক নয়, উনি সম্পূর্ণ মিথ্যে বলছেন। কি আমি মিথ্যে বলেছি? কেন? ওই গানটা যেটা তুমি কপি সিরিজ মিউজিক কোম্পানিকে বিক্রি করছিলে সেটা আমি তোমাকে শোনাইনি? একটা বারে ফুল লোড হয়ে ও বারওয়ালা, টেনশন নিস না, তোর চিন্তা দূর করে দেবো আমরা। বাবা গুলগুলে, তোমার মাথায় আমার কোনো আইডিয়া আসছে না আজ? আরে ম্যাডাম, আপনার একটা ফাটাফাটি আইডিয়া আমার মাথায় এসছে। তাহলে কি তোর পায়ে ধরতে হবে যে তার জন্য অপেক্ষা করছিস? না ম্যাডাম, বলছি ম্যাডাম, যদি আমরা এই চুরি হয়ে যাওয়া গানটা শুনি, তারপর ডিসাইড করবো না কি করা যায়। একদম ঠিক আইডিয়া এসছে। চলো ভাই চবন বাহার এক এক করে নিজেদের গান শোনাও। প্রথমে তুমি শোনাও। হ্যাঁ, যেটা লেখা হয়েছে। বাহ। আগে শুনে তো নাও। হ্যাঁ, যেটা লেখা হয়েছে, কলিযুগের ফুল যখন ফুটলো। ওহো, সেক্সি গান পুরো। আমার
কাঁটা লাগলো হ্যাঁ চল ভাই এবার তুই শোনা जब मुझको कांटा लगा तो मुझसे निकला 1 2 चा 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 तूने बोला 3 4 जा 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 আমার ইনফরমেশন ডিপার্টমেন্ট জেগে উঠছে, এই গানটা আমার শোনা শোনা লাগছে। না না এমন করে বলো না গো, এই গানটা আমার অরিজিনাল। আরে আমার তো তোমার এই গানেই প্রবলেম মনে হচ্ছে। কি প্রবলেম ম্যাডাম? আব, আব, বাবা গুলগুলে প্রথম লাইনটা গাও। কলিযুগের ফুল যখন ফুটলো তখন আমার কাঁটা লাগলো। বাস এই যে কাঁটা শব্দটা না, আমার তো এই কাঁটা শব্দটাই একদম ভালো লাগছে না, এর জায়গায় হওয়া উচিত ছিল চাঁটা লাগা। বাহ 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 বাহ, আপনি তো আমার গানের বাগানে ফুল ফুটিয়ে দিলেন। আরে ভাই তুই শুধু দেখতে থাক তোর বাগানে আর কি কি ফোটায়। না 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 আমার গানের সাথে এরকম করতে পারি না। এই! আমরা পুলিশ, আমরা যা খুশি করতে পারি। হ্যাঁ রাইট 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 ইউ আর আমার এই গানের কথাগুলো খুব একটা দম লাগছে না। ওই তুমি আমাকে জিজ্ঞেস করো না যে মিউজিক লাইকিং। হ্যাঁ তো কি লাইন ছিল প্রথমটা? কলিযুগের ফুল যখন ফুটলো তখন আমার না 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 তখন আমার চাটা লাগলো, আর তখন আমি বললাম 1 2 চা 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 3 4 চা চা চা। স্টপিং গুলগুলে ওটা যা 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 হওয়া উচিত নয়, ওটা হওয়া উচিত আহ আহ আহ। আমার তো তোর ইন্সপেক্টর সাহেবের লক্ষণ ভালো ঠেকছে না রে। আমারও মানে আমি বলতে চাইছি আমারও। আরে আপনারা তো আমার গানটা নিয়ে যাচ্ছে তাই করছেন। আরে ভাই যাতা তো আমি তোরও করতে পারি। বাবা গুলগুলে এই দুজন সঙ্গীতকারকে আলাদা আলাদা লকআপে ঢুকিয়ে দাও। এবার তো কালকেই ঠিক হবে যে এখান থেকে নিজের গান কে নিয়ে যাবে আর এই লকআপে কে থেকে যাবে, বুঝেছো? এই নেন ম্যাডাম, এইটা লোডেড আছে। গোপী আমার তো মনে হচ্ছে যে এই গানটা ওই চোরেসেরই লেখা। এই চোরেস তো আমার মনে হয় সবচেয়ে বড় চোর। ম্যাডাম লেট আস থিংক অ্যাবাউট ইট ওয়ান্স মোর। মা কোকিলা বাইরে না তোমার বয়সের অনেক বাচ্চারা আছে, ওদের সাথে স্কিপিং করো, যাও যাও যাও। গোপী তোর কি মনে হচ্ছে? ম্যাডাম আমার তো মনে হইতাছে আর্ধেক গান ওর আর আর্ধেক গান ওর, মানে হইল 50-50। ভাই ক্ষমা করে দে, আমার খুব বড় ভুল হয়ে গেছে যে তোকে জিজ্ঞেস করেছি। ভাগ্যে সেটা হয়নি যে ওর বউয়ের কমপ্লেন নিয়ে এসছে, তাহলে তো তুই ওর বউকেই ভাগ করে দিতিস। কি খবর এনেছো বাবা? ম্যাডাম আমার মগজে একটা তুল কালাম আইডিয়া এসেছে। ওয়া শুনলি বাবা গোপী? আরে মানে আমি বেঁচে থাকতে এর মাথায় আইডিয়া আসতে শুরু করেছে। না 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 ম্যাডাম, আইডিয়া তো আপনারই, শুধু আমার মগজে এসছে। শোনাই শোনা ম্যাডাম, যদি আমরা একটা মিউজিক ডিরেক্টরকে দিয়ে এই গানটা একটা সুর করিনি, তারপর সুরের সাথে ওই গান যার পার্সোনালিটির সঙ্গে শুট করবে তাকে আমরা দিয়ে দেবো। আরে এখন আমি মিউজিক ডিরেক্টর করতে গিয়ে নিয়ে আসবো? ম্যাডাম এইটা তো এমন হইলো ঘরে লোক থাকতে শহরে তোলপাট, আমি তো আসি না রক্ত মিউজিক ডিরেক্টর। আরে সাব্বাস আমার অল ইন ওয়ান হাবিলার, এবার হবে সঠিক বিচার চন্দ্রমুখী চটালার। পিরচু বেঁচে গেছে ম্যাডাম, বেঁচে গেছে, কোনো ব্যাপার নয়, গুলি কান ছুঁয়ে বেরিয়ে গেছে। আরে তুই কেন টেনশন নিচ্ছিস? এটা পুলিশ থানা, গুলি যখন তখন চলতে পারে। ও খেজুর কালো 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 খেজুর। ওই এখানে শোন। হ্যাঁ ভাই চোরেশ পেশো মিয়া, মজা পাচ্ছ তো? হ্যাঁ যদি এখান থেকে তাড়াতাড়ি বেরোতে চাও আর গানটা ফেরত পেতে চাও তাহলে আমার হাতটা না খুব চুলকাচ্ছে, চুলকে দিলে খুব ভালো লাগবে আমার। মিনিট হাতটা এদিকে দিন। হ্যাঁ হ্যাঁ এদিকে দিন। আবে এই চুলকানি নয়, কত 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 টাকায় বেচলি তুই তোর গানটা ওই কোম্পানিকে? 1 লাখ টাকায়। 1 লাখ খাবি নাকি? আমার 2 পেগ 2 লেগ আর 2 এগের কি হবে? বাবু সোনা 10,000 দিকে দিয়ে দে, তুই এখান থেকে বেরিয়ে যেতে পারবি আর তুই তো গানটাও ফেরত পেয়ে যাবি। কিন্তু ওই গানটা তো আমারই। হ্যাঁ কিন্তু এই থানাটা তো আমার না, কারণ আমি এখানকার প্রেসিডেন্ট ইন্সপেক্টর পান্ডে। কে চুপচাপ 10,000 দিয়ে দে, গানটা নিয়ে নে আর চলে যা নিজের বাড়ি। 1 মিনিট এই নেন। হ্যাঁ 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 কিন্তু আমার ওই গান, আরে সব ভুলে যা, সব ভুলে যা, সব ভুলে যা, মানে তুই তোর গান পেয়ে যাবি, ভুলে যা। এইবার কাজ হয়ে যাবে। কলিযুগের ফুল যখন ফুটলো আমার চাটা লাগলো, আমার চাটা লাগলো, আমার চাটা লাগলো। আরে ভাই এটা এখানে না আগে আছে। সরি সরি
যখন আমার চাটা লাগলো হ্যাঁ হ্যাঁ তোমার মুখ থেকে বের এলো হেইয়া আরে ভাই তুমি রিয়াজ করো না, এটা আরেকটু এক গাইয়া। কখন আসবে? আরে আইবো তো। তো আমার মুখ থেকে বাইরে আইলো। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, এই নাচ গান বন্ধ করো। আই ডোন্ট লাইক, এ গান আমার হতেই পারে না। এই গান আপনাদের চাই তো ওকে দিয়ে দিন, আমার কোনো অসুবিধা নেই যে আমার গান কেউ নিজের নাম করে মার্কেটে বেচে দিক। আই ডোন্ট মাইন্ড এট অল, কিন্তু আমার গানের সাথে কেউ এরকম মজা করবে, আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক। দেখলেন দেখলেন দেখলেন, আমি বলছিলাম না এই গানটা আমারই আমারই আমারই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সব দেখে নিয়েছি, এখন তুইও দেখে নে। বাবা গুলগুলি অনেক তবলা বাজিয়ে নিয়েছো, এবার ধান্দায় লেগে পড়ো। ধান্দাতে ম্যাডাম? বেটা এই লোকটা মিথ্যে কথা বলছে, কারণ আসল সঙ্গীতকার এ ঘায়াল সানাই। কিন্তু ম্যাডাম আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? হ্যাঁ হ্যাঁ, টেলিং টেলিং। কারণ এটাই যে কোনো মা তার বাচ্চাকে ছাড়তে পারে কিন্তু তার কোনো দুর্দশা হতে দেখতে পারে না। ঠিক সেই রকমই যখন আমরা এই লোকটার গানের ব্যান্ড বাজালাম, দুর্দশা করলাম, তখন ও সহ্য করতে পারলো না। কেন? কেননা ও আসল সঙ্গীতকার আর ও দুরাচারী। বাহ বাহ চন্দ্রমুখী, বাহ, ভেরি নটি ভেরি নটি। নটি না মানে ভেরি স্মার্টি ভেরি স্মার্টি। নিয়ে গিয়ে বন্ধ করে দে একে। এক মিনিট এক মিনিট এক মিনিট, ফেরত দাও। কি? 10,000 টাকা। কোন 10,000? আমি এনাকে 10,000 টাকা ঘুষ হিসাবে দিয়েছিলাম। হ্যাঁ, আমি এনাকে 10,000 টাকা ঘুষ হিসাবে দিয়েছিলাম, আর উনি বলেছিলেন এই গানটা আমার নামে করে দেবেন। স্যার আপনার বায়োডাটা তো লেখা ছিল যে আপনি ঘুষ নেন না। হ্যাঁ আর কি, আর যে ওকে ঘুষ দেয় তাকে ঠাসিয়ে চাটা মারে। হ্যাঁ, এই এখানে। ম্যাডাম ম্যাডাম ওনার তল্লাশি নিন, আমি যে 10,000 টাকা ওনাকে দিয়েছিলাম সেটা ABCD সিরিজের ওনার ডান পকেটে আছে। কি রে মাখন সিং, কি বলছো? ঘুষ নিয়েছিস? হ্যাঁ বল, চল চল দেখা আমাকে এখনই। চন্দ্রমুখী, আজ পর্যন্ত কোনো মেয়ে আমায় ছুঁয়ে দেখেনি, আর আজ প্রথমবার তুমি আমায় ছুঁতে চলেছো। কিন্তু ন্যায়ের এই দরবারে আমি নিলাম হওয়ার জন্য প্রস্তুত, তোমাদের সবার মনের শান্তির জন্য। নাও আমার তল্লাশি ভাই। টাকা পেলেন ম্যাডাম? টাকা তো পাইনি, কিন্তু এবার আমি তোকে ভগবানের দেখা অবশ্যই পাবো। চল গোপি, ওর গলায় টার বাদ, ওর ইঞ্জিন তো আজকে আমি স্টার্ট করবো। চল এই, চল। স্যার ক্ষমা, স্যার ক্ষমা, স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার। না স্যার না, আপনি আমাদের ক্ষমা করবেন না, বরং সন্দেহ করার জন্য আমাদের ছাড়বেন না। ক্ষমা করুন হুজুর, ক্ষমা করুন। এই আমার টুপি, আমার সম্মান আপনার চরণের উপর রাখলাম। আমি না মানে আমরা আপনাকে সন্দেহ করছিলাম। হনুমান প্রসাদ, আমাকে ক্ষমা করে দে। আরে তুই তো জানিস যে আমার মাথায় একটু মোটা বুদ্ধি আছে আর কি। আরে ওই শালাটা আমাকে উস্কে দিল আর আমি তোকে দোষী ভেবে ফেললাম। আর ক্ষমা চাইছি তো, মুখ ফিরিয়ে বসে আছিস কেন? কি লাভ তোমায় ক্ষমা করে চন্দ্রমুখী? আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তুমি কি মনে করো যে আমি বাল ব্রহ্মচারী, হনুমান পূজারী? ঘুষ কি আমি নিতে পারি? বেশ, এই দিনটা দেখবো আমি কখনো ভাবিনি। দেখ দেখ দেখ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর উপর কোনোদিনও সন্দেহ করবো না। শুধু আমি কেন, আমি তোর উপরে কাউকে সন্দেহ করতেও দেবো না। আমি মানি না। দেখ, তুই কিন্তু কাঁদলে আমিও কেঁদে দেব, আমারও কান্না পাচ্ছে। দেখো চন্দ্রমুখী, চন্দ্রমুখী, তোমার চোখে আমি জল একদম সহ্য করতে পারি না। যাও, আমি তোমায় ক্ষমা করলাম। আই অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট। তো এই সুযোগে আমার আরো একটা রিকোয়েস্ট মেনে নে।
তুই হয়ে যা আমার রাজা আর বাজিয়ে দে ব্যান্ড বাজা। আচ্ছা ওটা তো ঠিক আছে, কিন্তু সোনিয়ার কি হবে তাহলে? সোনিয়া, আরে তুই তো ব্রহ্মচারী ছিলিস, তোর ওপর আমার প্রথম দিন থেকেই সন্দেহ ছিল। আহা, সন্দেহ করলে তো আবার। সরি সরি সরি। Come on, বাচ্চা